একজন রেসলিং এ জীবন্ত কিংবদন্তি যার নাম শুনলেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস জাগে তিনি জন সিনা। আর অন্যজন এক অদম্য যোদ্ধা যিনি নিজের কঠোর পরিশ্রম, ঘাম আর আত্মত্যাগ দিয়ে WWE এর সবচেয়ে বড় তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কোডি রোডস। একদিকে জন সিনা যার নামে ভক্তরা গর্জে ওঠে এবং যিনি কুস্তি জগতের এক ঐতিহাসিক চরিত্র, অন্যদিকে কোডি রোডস যিনি তার কিংবদন্তি বাবার স্বপ্ন পূরণের জন্য কুস্তি জগতের সিংহাসনের আহরণ করেছেন। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন জাগে, এই দুই মহাতারকার মধ্যে কে বেশি সফল, কে বেশি ধনী, কার সংগ্রহে আছে দামি গাড়ি আর কার জীবনযাপন বেশি বিলাসবহুল। চলুন জন সিনা বনাম কোডি রোডস দুই রেসলিং তারকার জীবনযাত্রার পার্থক্যগুলো বিস্তারিত জেনে নেই। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জন্ম জন সিনা 1977 সালের 23 এপ্রিল আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েস্ট নিউবারি শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার খেলাধুলা এবং শরীরচর্চার প্রচন্ড আগ্রহ ছিল। রেসলিং এর প্রতি ভালোবাসা তাকে WWE তে আসার জন্য অনুপ্রাণিত করে। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই কুস্তি জগতে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেন। কোডি রোডস 1985 সালের 30 জুন জর্জিয়া মারিয়াটাতে জন্মগ্রহণ করেন। তার রক্তেই ছিল কুস্তি, কারণ তিনি হলেন কিংবদন্তি দ্য আমেরিকান ড্রিম জাস্টিন রোডসের পুত্র। তার বড় ভাই জাস্টিন রোডসও একজন জনপ্রিয় রেসলার। পারিবারিক ঐতিহ্য তাকে কুস্তি জগতে আসতে সাহায্য করলেও নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি এই জগতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। WWE তে তাদের যাত্রা। জন সিনা 2002 সালে WWE তে তার অভিষেক ঘটান। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার ভক্তদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেন। তিনি 17 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে WWE এর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড করেছেন। উল্লেখ্য, বর্তমানে তিনি আনডিসপিউটেড WWE এর চ্যাম্পিয়নশিপের অধিকারী, যা তিনি রেসলিংমেনিয়া 41 কোডি রোডসকে হারিয়ে অর্জন করেছেন। তার বিখ্যাত সংলাপ "তুমি আমাকে দেখতে পারবে না, ইউ ক্যান সি মি" এখন একটি ঐতিহাসিক উক্তি যা বিশ্বজুড়ে ভক্তদের মুখে মুখে ফেরে। কোডি রোডস প্রথম WWE তে আসেন 2006 সালে। ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি নিজের সম্মান ও যোগ্যতার অন্বেষণে তিনি WWE ছেড়ে চলে যান এবং অল এলিট রেসলিং AEW নামের একটি নতুন রেসলিং প্রচার সংস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2022 সালে তিনি এক নাটকীয় প্রত্যাবর্তনে আবার WWE তে ফিরে আসেন এবং নিজের অসাধারণ দক্ষতা প্রমাণ করেন। রেসলমেনিয়া 40-এ তিনি রোমান রেন্সকে হারিয়ে আনডিসপিউটেড WWE এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, যা ছিল তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বর্তমানে তিনি চ্যাম্পিয়ন নন, তবে তিনি 2023 ও 2024 সালের রয়্যাল রাম্বল বিজয়ী এবং 2025 সালের কিং অব দ্য রিং বিজয়ী, যা তার অসাধারণ সাফল্যের প্রমাণ। আয় ও সম্পত্তির তুলনা। জন সিনা মোট সম্পত্তি 2023-2025 সালের তথ্য অনুযায়ী জন সিনার মোট সম্পত্তি প্রায় 80 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 900 কোটি টাকার কাছাকাছি। তার বার্ষিক আয় প্রায় 12 মিলিয়ন মার্কিন ডলার, যা মাসিক হিসাবে প্রায় 10 কোটি টাকার বেশি। তিনি WWE থেকে উপার্জনের পাশাপাশি হলিউডের চলচ্চিত্র, বিভিন্ন বিজ্ঞাপন এবং বড় বড় ব্র্যান্ডের দূত হিসাবে কাজ করে বিপুল অর্থ আয় করেন। তার নিজের নামে পোশাক, জুতা, খেলনা এবং অন্যান্য পণ্য সামগ্রীর ব্র্যান্ডও রয়েছে। কোডি রোডস মোট সম্পত্তি 2023-2025 সালের তথ্য অনুযায়ী কোডি রোডসের মোট সম্পত্তি প্রায় 8 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 900 কোটি টাকার মতো। তার বার্ষিক আয় প্রায় 3 মিলিয়ন মার্কিন ডলার, যা মাসিক হিসাবে প্রায় 250 কোটি টাকার মতো। তিনি WWE চুক্তি ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেন এবং টেলিভিশন শোতে অংশ নিয়ে আয় করেন। আয়ের দিক থেকে এখনো জন সিনা কোডি রোডসের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। তার দীর্ঘ ক্যারিয়ার ও হলিউডের সাফল্য তাকে এই বিশাল সম্পত্তি অধিকারী করেছে। বাড়ি ও বাসস্থান। জন সিনা ফ্লোরিডিয়ায় একটি বিশাল ও বিলাসবহুল বাড়িতে বসবাস করেন, যার মূল্য প্রায় 4 মিলিয়ন মার্কিন ডলার। এই রাজপ্রাসাদের মতো বাড়িতে ব্যক্তিগত হোম থিয়েটার, একটি আধুনিক জিম, বিশাল সুইমিং পুল এবং বিভিন্ন খেলার ঘর রয়েছে। বাড়িটি এত বড় যে যেখানে আলাদা কর্মচারীদের থাকার জায়গাও আছে। কোডি রোডস তার স্ত্রী ব্রেন্ডলি এবং একমাত্র কন্যা লিবার্টিকে নিয়ে ফ্লোরিডা চাভেলে একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। 5 লাখ মার্কিন ডলারেরও বেশি। তার বাড়িতে একটি সুন্দর সুইমিং পুল, একটি মিডিয়া রুম এবং একটি অফিস রুম রয়েছে। দুজনের বাড়িটি অন্তত বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন। তবে জন সিনার বাড়িটি আকারে এবং মূল্যের দিক থেকে কোডি রোডসের বাড়ির তুলনায় বেশ বড়। গাড়ির সংগ্রহ। জন সিনা একজন সত্যিকারের গাড়ি সংগ্রাহক। তার সংগ্রহে রয়েছে 20টিরও বেশি ক্লাসিক এবং বিরল মাসল কার। তার
বিলাসবহুল গাড়ির তালিকায় উল্লেখযোগ্য হলো রোলেস রয়েস, ল্যাম্বরগিনি মুরসিয়ালাগো কুপে, সেভ্রোলেট কারফেট 1970 সালের প্রিমুস সুপারবার এবং ফেরারি 620। কোডি রোসের গাড়ি সংগ্রহ বেশ চমকপ্রদ। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রেভার, মার্সিডিজ বেঞ্জ, জি ক্লাস, টেসলা, ল্যাম্বরগিনি ইউরুস, পোর্সে প্যানামেরা এবং রোলেস রয়েস ফ্যান্টমের মতো বিলাসবহুল গাড়ি। এছাড়াও তার কিছু বিশেষ ধরনের স্পোর্টস কার এবং বাইকও রয়েছে। গাড়ির সংখ্যা এবং সংগ্রহের বৈচিত্র্যের দিক থেকে জন সিনা এখনো কোডি রোসের চেয়ে অনেকটা এগিয়ে। পরিবার ও ব্যক্তিগত জীবন। জন সিনা একজন প্রকৌশলী। সে শরিয়াতজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে জনসম্মুখে খুব বেশি আনতে পছন্দ করেন না এবং অনেকটাই নিজেদের মতো করে জীবনযাপন করেন। কোডি রোস তার স্ত্রী ব্রেন্ডি রোস এবং একমাত্র কন্যা লার্বাটিকে নিয়ে সুখের সংসার করেন। তার স্ত্রী ব্রেন্ডলি নিজেও রেসলিং এবং মিডিয়া জগতে কাজ করছেন, তাই তাদের দুজনেরই কুস্তি জগতের সাথে গভীর সম্পর্ক রয়েছে। স্টাইল ও জীবনযাপন। জন সিনা সাধারণত সাধারণ পোশাক পরতে পছন্দ করেন, তবে তিনি বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন। তার পোশাক ও স্টাইলে নিজস্ব একটি স্বকীয়তা রয়েছে। কোডি রোস সবসময় স্যুট কোটে নিজেকে স্টাইলিশ এবং ঝলমলে দেখতে পছন্দ করেন। তিনি ক্যামেরার সামনে বরাবরই আকর্ষণীয় পোশাকে আসেন এবং ফ্যাশনের দিক থেকে তিনি অন্তত যত্নবান। তার আমেরিকান নাইটমেয়ার ব্র্যান্ডিং ও স্টাইলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। কে কতটা সফল? জন সিনা ডব্লিউডব্লিউইর ইতিহাসে রেকর্ড সংখ্যক 17 বার চ্যাম্পিয়নশিপ হয়েছেন। বহু হলিউড চরিত্রে ও টেলিভিশন শোতে সাফল্যের সাথে অভিনয় করেছেন। মেক এ উইশ ফাউন্ডেশনের মাধ্যমে 650টিরও বেশি অসুস্থ শিশুর স্বপ্ন পূরণ করে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি একজন মহান দানবীর হিসেবে পরিচিত। কোডি রোস তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বর্তমানে নন। অল এলিট রেসলিং AEW এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং তার নেতৃত্বেই এই সংস্থার সাফল্যের বড় ভূমিকা রেখেছে। WWE তে তার নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি ফিনিশিং দ্য স্টোরি স্লোগান দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তারা দুইবার রয়্যাল রাম্বল বিজয়ী, 2023, 2024 এবং 2025 সালের কিং অব দ্য রিং বিজয়ী। খ্যাতি ও ইতিহাস গড়ার দিক থেকে জন সিনা এখনো কিছুটা এগিয়ে থাকলেও কোডি রোস তার তুলনামূলক সংক্ষিপ্ত ক্যারিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং বর্তমানে WWE-র অন্যতম শীর্ষ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেষ কথা, জন সিনা এবং কোডি রোস দুজনেই রেসলিং জগতের অসাধারণ ব্যক্তিত্ব, যারা লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা। একজন তার দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ার দিয়ে নিজেকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন, আর একজন তার অদম্য ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। আপনার মতে এই দুইজন মহাতারকার মধ্যে কে বেশি এগিয়ে? আপনার প্রিয় রেসলারকে নিচে মন্তব্য করে আমাদেরকে জানান। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে খেলার বেদু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।